আল্লাহ আল্লাহ এই ভাই। প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমরা এক ভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি, যেটা নাকি একটা পরিত্যক্ত বাড়ির রাস্তায়। সেই রাস্তায় কিন্তু দাঁড়িয়ে আছি, সেখানে আমরা যাব, গিয়ে দেখবো আসলে সেই বাসাটার কি অবস্থা। অবশ্যই সবাই সাথে থাকবেন। আসলে কথা বলার কিছু নাই, জায়গাটা দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নিব কোনটা করা যায়। এটাতে একটু আগুন মেরে দিতে হবে, এটা নিয়েই আমি যাব, কারণ এটা হলো পরিত্যক্ত বাড়ি। জি ভাই। দাম কই জ্বলবি ও ভাই, আগান যাক। হ্যাঁ আগান, আসো আসো। রনি ভাই, আপনি সাবধানে ভাই। হ্যাঁ এই যে ভয়ানক জায়গা, সবাই একটু সাবধানে, সবাই একটু সাবধানে। ভালো না, হ্যাঁ আমি লাইট হচ্ছে, আসেন আসেন আসেন। আমি না গাও, আমি না গাও, আমি না গাও। আল্লাহ তুমি রহম করো। আসো, আমরা কিন্তু সেই জায়গাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি অনেক আগে। মানে একটা পরিত্যক্ত বাড়িতে মানে কেউ থাকে না, এরকম একটা বাড়ি। জোরে আসেন, কিন্তু কেন থাকে না এটা বুঝতে পারছি না। শীতের সময় অনেক কুয়াশা। হ্যাঁ, কিছুই দেখা যাচ্ছে না, যত আগাচ্ছি ততই ঘন হয়ে আসছে কুয়াশা। বাড়িটা কিন্তু আশেপাশেই হবে, কিন্তু একদম ফাঁকা বিলের, নির্জন বিলের জায়গা, নির্জন একটা। মানে এখানে কেউ থাকে না, ওই বাড়িটাই শুধু একাই ছিল। তারা কেন ছিল, তারা কিসের জন্য এত দূরে এসে থাকতো, ওই জন্য কিন্তু আমাদের এইভাবে আসে। আর এদিকের মানুষের কথা যে ওখানে নাকি কোনো না কোনো শব্দ শোনা যায় ভোরবেলা, মানে রাত শেষে। এদিকে কি হবে? হ্যাঁ হ্যাঁ, এদিকেই হবে। তুই যে ওইদিকে লাইট ধর করবি, ওই বাম পাশে, বাম পাশে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা। এই যে ওখানে একটু আগুন পড়ছে, ক্যামেরাম্যান একটু বাড়াই দিল্লি যাও। সবাই আসতে যাও। কবিরাজ ভাই, যত তার আগে বুঝি না তো। কবিরাজ ভাই, আমার মনে হয় এই জায়গাটা কিন্তু অনেক ফাঁকা। ওইটা কি, ওইটা কি? ওইটাই, ওইটাই। আচ্ছা ওই দিক দিয়ে যাইতে হবে। সামনে দিয়ে যাই কবিরাজ ভাই। হ্যাঁ, সামনে দিয়ে মনে হয় সোজা। আচ্ছা কবিরাজ ভাই, আমি শুনেছি আমরা যে বাড়িতে যাচ্ছি, হ্যাঁ, এই বাড়িতে বাড়ি, নতুন বাড়ি করার পরে কয়েক বছর বসবাস করার পরে ওরা কিন্তু এখান থেকে মানে অন্য জায়গায় শিফট হয়ে গেছে। অন্য জায়গায় চলে যায়। হ্যাঁ, কিন্তু ওই যে বাড়ির আশেপাশে কিন্তু এসব চাষবাস হয়, কিন্তু ওই ভোরবেলায়। আমি তো কিছু বুঝতেছি না, খালি আমাকে বাড়ি বলে রোগে মনে টানতেছি, বুঝতেছি না। সমস্যা নাই, যাওয়া উচিত, ওখানে গিয়ে বুঝতে পারবো আমি। মানে আমি যাতে আসতে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তাও মানে এমনি চলছে এটাই। শীতের সময় এভাবে আসা, হ্যাঁ, প্যান্ট কিন্তু নিচে প্যান্ট পরছি, তারপরে আমি শীত লাগতেছি। এটা কি বাড়ি না বাম দিকে বাড়ি? আচ্ছা ঠিক আছে, বাম দিকে বাড়ি। সোজা 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 ভাই। জায়গায় থাকবে। বাড়িটাও কিন্তু মানে আশেপাশে ফাঁকা জায়গা করছে। এর ভিতরে বাড়ি করা আসলে চলে না। বাড়ি করবে এখন একটু ফাঁকা জায়গা। আল্লাহু আকবার। ভাই, বাড়ির একটা ভিটা, কবিরাজ ভাই, কোনো একটা কিছু দেখা গেছে ভাই, ওটা বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো একটা কিছু দাঁড়াইছিল ভাই এখানে। কোথায়? আসো তো, এই আসো। আল্লাহু আকবার। যাই হয়ে যাক, সবাই একসাথে থাকো। দেখা যায় ক্যামেরাতে ভালো করে ধরো। দেখি তোমরা একটু পিছিয়ে যাও, তোমরা যাও না, পিছিয়ে যাও। আল্লাহু আকবার। দর্শক,
এই সেই কিন্তু পরিত্যক্ত বাড়ি, যে বাড়ির কথা কিন্তু আমরা এতক্ষণ ধরে বললাম যে এই বাড়িতে পরিত্যক্ত কোনো কিছু ঘটায় না। এলাম সোনা কিন্তু কোনো মিনা জলে কবিরাজ ভাই আমার কিন্তু আগাইতে ভয় লাগতেছে। আল্লাহ আকবার। এই বাড়িতে পরিত্যক্ত কেন হবে না? দেখেন বাড়িটার অবস্থা, দেখেন বাড়িতে টিউবওয়েল আছে। আল্লাহ আকবার। ভিতরে গাছ দেখি এই সাইড দিয়ে আসেন। কতদিন ধরে যে এই বাড়ি পরিত্যক্ত। একটা মানুষের বাড়ি দেওয়া কিন্তু স্বপ্ন হয়ে থাকে, আর এই বাড়িওয়ালা এখান থেকে চলে গেছে। এই রিয়াজ ভাই, হ্যাঁ ভাই, ভাই যেখান সেখানে যাও না ভাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ সোনা কিন্তু মিনা জালিমিন। যাও তো এই ভাবে যাও। বাড়িটাতে দেখতে পাচ্ছেন একদম শ্যাওলা পড়ে গেছে। কতদিন যে এদিকে কেউ যাওয়া আসা করে না। কবিরাজ ভাই, ভাই আমাকে ঢুকতে ভয় করতেছে। দেখছেন বাড়িটার অবস্থা কি? ভাই ভিতরে আসো, ভিতরে আসো। কবিরাজ ভাই আমার কিন্তু ভয় করতেছে ভাই। আল্লাহু আকবার। কি হয়ে যায় দেখি দেখি। দেখতে পাচ্ছেন দর্শক আপনারা ভিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই এই ভাই, আল্লাহু আকবার। ভাই রিয়াজ ভাই কি হয়ে গেল? লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই কি হয়ে গেল রিয়াজ ভাই? এই আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ ভাই দেখছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবিরাজ ভাই আমার দিকে আসতেছে ভাই। আল্লাহু আল্লাহু আকবার। ভাই ভাই আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আল্লাহু আকবার। আমি নেদিকে আসি। হ্যাঁ হ্যাঁ এটা পরিষ্কার আছে দেখি। ভাই ও ক্ষতি করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক আমাদের জন্য দোয়া করবেন। দর্শক যেন আমরা সুস্থ সবল। দর্শক আমাদের জন্য দোয়া করবেন। দর্শক জানি না কি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আল্লাহ আকবার, ও শান্ত হচ্ছে না কবিরাজ ভাই। আল্লাহ কবিরাজ ভাই, কবিরাজ ভাই, কবিরাজ আল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কবিরাজ ভাই ইতিমধ্যেই আসন দেওয়া শুরু করে দিয়েছে। জানি না কি হবে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার।
আমরা ভাবতে পারিনি এমন কিছু হবে, আসার সাথে সাথে কিন্তু এরকম কিছু হয়ে গেল। আল্লাহ, দর্শক ভয়ে আমার হাত পা কাঁপতেছে, এত ভয় আমি জীবনে পাই নাই। আমার এখানে রাজি করতেন রে, আমার এখানে রাজি করতেন সব আমার খাওয়া করতে শিখে নেই, আর করতে শিখে নেই, কাউ বাঁচতে বলে, কারো বাঁচতে বলে, এমনি কারো জানতে বলে। আচ্ছা কবিরাজ ভাই, আসলে এ কি? এখানে ও রুম থেকে বাড়াইতে পারবে না, আমি সে ব্যবস্থা করছি। আমি ওনাকে আসনে ডাকতেছি, তারপরে কথা বলি। ভাই ভয়ে আমার হাত পা কাঁপতেছে ভাই। এখন আসনে ডাকি নিয়ে আসবো তো, ওকে আমি এখন আসনে ডাকবো। ধরো। আল্লাহু আকবার, আল্লাহু কি আকবার। হচ্ছে? কি করছো বাড়ি যাচ্ছেন কি জন্য? আর এখন কি দিচ্ছি সব? কি দিচ্ছে এখনই? বার কর। বার কর। কি দিচ্ছ সব এখনই? আসনে আসছেন, এবার আমার আমার কথা মতন কথা বলবে। এটা বন্ধ কর। আমি কিন্তু এটা রং বন্ধ তামাশা কর। বহুত দেখতেছি, এটা বন্ধ এতক্ষণ কর। ধরে কিন্তু আমি রং তামাশা দেখতেছি। এটা বন্ধ কর। আমি আপনি রং তামাশা কিন্তু এখন থেকে দেখতেছি। এসব কি দিছু? এই এই এসব কি দিছু তোরা? কি দিছু তোরা? বন্ধ কর, বন্ধ কর। পরিত্যক্ত বাড়ি, এখানে ভূতের মানে ভূতুরি আস্তানা হয়ে আছে। মানে কি বলবো, যে আসা মাত্র কিন্তু আমাদের উপরে অ্যাটাক করছে, আক্রমণ করছে। আগে কিন্তু আমি এখানে স্বয়ং বন্দি করে ফেলছি। এখনো ও আমার কথা শুনতে বাধ্য থাকছে। যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধ কর। এখানে সব চল যা, চল যা, বাঁচতে দে, চল যা। দর্শক বাঁচতে দে, আপনারা চল যা। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সুন্দরভাবে যাতে আমরা সুন্দরভাবে আবার ফিরে যেতে পারি এখান থেকে সুস্থ সবলভাবে। আবার রিয়াজ ভাইয়ের জন্য দোয়া করবেন। এই, বন্ধ কর। এখানে বন্ধ কর সব। বসলে বলবে না, বসলে ফাঁকে দাও, ফাঁকে দাও, তাড়াতাড়ি ফাঁকে দাও। বাদবাকিগুলো বলো। আগুন থাকলে আসবে না, আগুন থাকলে আসবে না, তুমি জানো। এই বয়, এই বয়, এখন বয়, তোকে কিন্তু বসার সম্মানের জায়গা দিছি রে। কিন্তু বসার সম্মানের জায়গা দিছি রে। এখনো বয় কেন? এই যে দেখছো আমার হাতে কি আছে? কিছু করতে হবে না তুই, আমার হাতে কি কিছু আছে করতে হবে দেখছো? না। এই তোর মতন কত গেল আইলো, হ্যাঁ? সবগুলা শেষ করে দিছি। আমার তোকে শেষ করবো, তোকে শেষ করবো। এখানে মরার জন্যই তো আইছি রে আমি। দাঁড়া 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 দাঁড়া, আমি এখানে তো মরার জন্যই আইছি রে। এখানে কিছু মারতে করতে হবে না আসবি তুই না। আমার, কিছু করতে হবে না, কিছু করতে হবে না। আমি তো এখানে মরার জন্যই আইছি। দাঁড়া, এখানে পাউডারের ইয়াটা দিও। আরেক পাউডারটা দিও। কবিরাজ ভাই, এর আচরণ কিন্তু ভালো লাগতেছে না আমার কাছে, কেমন জানি করতেছে। আচ্ছা করুক, অতিরিক্ত। সমস্যা নাই। তুমি আপাতত যে জায়গাতে আসো সুন্দরভাবে, সুন্দর করে তোমার তোমার ডিসিশনটা তুমি ঠিকভাবে নিবা। ভয় নাই পিছে, আমি এখানে আছি ইনশাআল্লাহ। আল্লাহ আছে সাথে, আমাদের সাথে অনেকেই আছেন। যারা দোয়া করবেন, আমি কিন্তু এই পরিত্যক্ত বাড়িকে কিন্তু আজকে আমি পরিত্যক্ত বাড়িকে যা আছে তাদেরকে আমি ধ্বংস করার উদ্দেশ্য কিন্তু নিয়ে নিয়েছি। চাইতে কি দিছো এগুলো সব? হাঁটা, এগুলো হাঁটা করছে, এখানে হাঁটা। আমার রাগাস নিয়ে এগুলো হাঁটা। আসলে 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 সম্বন্ধে কথা বলো। আল্লাহ, আপনি কি আমার সাথে কথা বলবেন? তুই কি তোর সাথে কথা লাগবি? বলবেন? তোর সাথে কি কথা লাগবি? তুই শোন। এটা ভরে দাও তো। পাউডারটা ভরে দাও তো। আমার সামনে আসছেন, আমার আসনে আসছেন, আমার সাথে সম্মান দিয়ে কথা কবেন না। আমি কি করবো আপনি? আপনি কিন্তু ওর শরীরে কিন্তু প্রচুর পরিমাণ আঘাত দিয়েছেন। আমি কিন্তু আপনাকে আবার ওর উপর আঘাত দিচ্ছি। এগুলো কি দিছো? এগুলো হাঁটা,
আমাকে হাত কাছে কিছু নেই আমি আমি যদি খারাপ হই তোর অবস্থা কিন্তু খারাপ আছে কিছু করতে পারবো না কিছু করতে পারবো না যা আমি যখন বন্দি করতে সবগুলা শেষ করে দেবো নে সবগুলা শেষ করে দেবো তোর মতন কত গেল হলো কিছু করতে নাই মা কিছুই করতে নাই তোকে শেষ করে দেবো সবগুলা শেষ করবো কিছু করিস নি কিন্তু মাথা চলতেছে কি জানবে মাথা ঝিনঝিন করতেছে কি করতেছ থামেক থামেক মরে যাবে আমার কথা কি শুনবো তুই আমার কথা কি শুনবো আমার কথা শুনবো না গো থামেক আমার কথা শুনবো থামেক শুনবো শুনবো ঠান্ডা মেজাজি হয় কথা কহ কি করবো ক বহুত জ্বালাইছো কিন্তু বহুত দেখছি তোর লাগান কিন্তু বহু দেখি আইছি আমি বহু দেখি কিন্তু আমি এই জায়গাতে আইছি তোকে রাখি কি জানবে কি জন্য আইছি তুই দেখতে পাচ্ছ না কি জন্য আইছি তোমার কাটকাল কি জানবে তো কাটকাইছি কি জন্য তুই আইছু কে তোর আমি ক্ষতি করিস তুই কেন ডাকছিস কি জানবো তুই ক্ষতি করিস নি বাড়ির মালিক গুলি গেছে কই তুই যদি ক্ষতি না করিস আমি না এখানে ইয়া দাও তো হ্যাঁ ওইগুলা ভেঙে দাও ক কি জন্য থাকিস এখানে থাকিস কে কি সমস্যা থাকার জায়গা কার থাকার জায়গা এটি এখানে থাকার জায়গা এখানে এই যে মানুষটা যে বাড়ি ঘরটা দিছে এই মানুষটা কি বাড়ি ঘর দিয়ে কিছু করতে পারবিলে না। সে কি থাকতে পারবিলে কি করতে পারবি না কে আর তোর জন্য পরিত্যক্ত হয়ে আছে বাড়ি তোর জন্য কোনো মানুষ আসা যাবি না কে মানুষ আসবে লাগে আমার জায়গা আমি এখানে বাইছিলিস আমার পছন্দ যদি আমি এখানে থাকি কিসের জায়গা তোর এটি হ্যাঁ মানুষ এখানে বাইসি লিছে না তুই বাইসি লিছ আমি বাইছিলিছি তাহলে এই মানুষের কোনো মানুষ থাকা যাবি না এখানে যে যতগুলি মানুষের ক্ষতি করেছিল ওই মানুষগুলি কই গা সে কথা কও আমার তুই সবগুলা শেষ করে দিছি কই শেষ করে দিছিস সবগুলা শেষ করে দিছি এই যে আমাকে যে বলে যে ভোরে ডাক দিস ভোরে জ্বালাস কি জন্য জ্বালাস এই আমি কিন্তু অনেক দূর থেকে আসছি দর্শক আপনারা কিন্তু দেখছেন যে কত দূর থেকে আমরা কিন্তু এখানে আসছি আসার পরে বাড়িতে ঢুকছি আঙিন মানে ইঙ্গিত কোন রকম ইঙ্গিত পাওয়া মাত্র মনে করেন ওর শরীরে প্রবেশ করছে তাইলে এখানে কি থাকতে পারে আমি ওনাকে যে শাস্তি দিচ্ছি ও কিছুই মনে করতেছে না ওকে বলতেছে যে বের হয়ে যান এখান থেকে আর আছে একটা পরিত্যক্ত বাড়ি এই আসলে কে ভাই? ওর মুখ থেকেই সব শোনা যাবে ওখানে কি আচ্ছা ঠিক আছে, আমরা দর্শক আমরা ওটা ফাঁকে আসল ঘটনা এখন দেখবে আসলে এ কে, জিন কিংবা ভূত কিংবা পেট আত্মা যাই হোক কি করছিস তুই তুই কি আমার কথা শুনবো তুই কি আমার কথা শুনবো কোনো কথা শুনবো না আমি যা করবো তাই কি শুনবো কোনো কথা শুনবো না হ্যাঁ কোনো কথা শুনবো না কোনো কথা শুনবো না হ্যাঁ কোনো কথা শুনবো না শাস্তি দিব আবার কি শাস্তি দিব তুই হ্যাঁ তোকে মারি ফেলা শাস্তি কিছু বলে তুই আমাকে মারতা বলে তুই তোকে মারি দিব তুই আমাকে কিছু করতে বলে তোমাকে কিছু করতে বলে কত খারাপ তোস্থায় বেদব কুলাঙ্গার সবগুলা কিন্তু আমার কাছে আছে তুই তো কি তুই তো এই বাড়িতে থাকিস পুরাতন বাড়িতে মানুষ জ্বালা থাকিস তুই আমাকে জ্বালা তোর কত শক্তি তুই আমাকে জ্বালা আমি এখানে আইছি তাই বলি ভাবিস নি যে এখানে আমি কিছু করতে আসিনি এখানে আইছি এখানে একটা ফয়দা করেই যাবো আমি আমাকে এখানে এমনি এমনি আসা লাগে না এত দূর পথ হাঁটি ক তুই এখানে কি জন্য থাকিস ক এখানে কি জন্য থাকিস এই জায়গা আমি পাহারা দিই কি পাহারা দিস এই জায়গা সব কিছু বলে হ্যাঁ সব কিছু বলে কি কবুলা এখানে কি আছে বাড়িতে এমন কি অমূল্য রতন আছে যে তোর এই বাড়ি পাহারা দিয়ে রাখতে হবে আর তোর লাগান এত খারাপ তুই মানুষের দিন রাত 24 ঘন্টা জ্বালাস খারাপের কি দেখিস আবার কোষ খারাপের কি দেখছো আবার কিন্তু মুখে মুখে তর্ক করতেছিস কেমন ভালোভাবে কথা বলবো আমি যদি আবার সবগুলি কাজ শুরু করে দিই না আবার কিন্তু এরকম করা লাগবে না হাত মুখ ভাঙিয়ে দেবো না কিন্তু তুই আমি যদি তোকে জ্বালাই তোর হাত মুখ আমি উত্তর দিচ্ছি কি উত্তর দিচ্ছিস তুই হ্যাঁ কি উত্তর দিচ্ছ ক কেরে তুই কি আমার সাথে ভালোভাবে কথা কবু করছি তো আর কিভাবে ভালোভাবে কথা কওয়া লাগবে তোর
এখানে কি আছে কও? এখানে যে কলু যে আমি পাহারা দিই, কি পাহারা দিস? আছে মেলা কিছু আছে এখানে কি আছে এখানে? কবলে তোরা লি যাবো নি তুই কইতলি যাবো আমি? তুই চলে যাবো নি কিচ্ছু লিবো না আমি এখান থেকে। এখান থেকে আমি কিচ্ছু লিবো না, তাড়াতাড়ি কও। তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও, তাড়াতাড়ি কও। কবলে কো ক তাড়াতাড়ি ক। এখানে কি আছে? এখানে যেই থাকুক, তুই তোর মতো খারাপ জিন কি জন্য এখানে? কেন আমি একলা নাই রে, একলা নাই এখানে তুই একলা নেই, কয়জন আমি আছে? একলা নাই এখানে কয়জন আছে তোরা? কেন আরো আছে কয়জন আছে? আরো দুইজন আছে আর দুজন কি করে ওরা? এরা দুজন কিছু কর না হ্যাঁ, এরা দুজন কিছু কর ওরা না দুজন এক বাইন্ধি থুইছু যে, এরা দুজন কিছু করতে হবে না ওরা দুজন এক যে তুই বাইন্ধি থুই পর দিছু। কি জন্য পর দিছু আরে বাইন্ধি থুই? ওরা ভালো ওরা তো ভালো, আর তুই খারাপ খারাপ বানাতে চাস, তাই হতে চায় নাই তো? হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওই জন্য বাড়ি শুদ্ধ বাড়ি ত্যাগ করাইছো, আবার ওই জিনেকে এখানে লিয়ে আইছি তোরা বাইন্ধি থুই। ওই মানুষে অত্যাচার করতেছে, মানে মানুষে অত্যাচার করতেছে একভাবে, আর ওরা যে জিন দুটিকে এখানে বাইন্ধি থুইছে, সেই জিন দুটি ভালো জিন। এই জিন দুটির নাম আমি শুনবো, আমি তবে শুনেছি বা দেখেছি বা জানি যে এখানে এরকম কিছুই আছে। আমি ওই জন্যই কিন্তু এইভাবেই কিন্তু আমি সামানা বাইন্ধি দিয়ে গেছি এর এই ধ্বংস করার জন্য। আমি এখানে এমনি এমনি আসি। তাড়াতাড়ি ক, চোখে মুখে ধুই দিব না তুই ক, যেখানে কোন কোন জিন আছে তোরা যারে বাইদি থুইছু। একটা আছে আমির জিন, আর একটা আছে আমির জিনের বাদশা, এই দুইটি আছে। হয় দুটি আছে তোরা এখানে ছিল 7 জন, হ্যাঁ 7 জন থেকে তুই একলা হয়ে যাস। হ্যাঁ 7 জনের ভিতরে 6 জনা কিন্তু এক কবিরাজ এখানে এসে উঠাই নিয়ে গেছে, মানে পুরাই দিয়েছে, বন্দি করেছে, ধ্বংস করেছে, এই দৃষ্টান্ত শুনেছি। কিন্তু এর কাছে এসে হেরাজ মানিছে। এই শক্তিটা ভয়াবহ তো শক্তি, আমি থাকা সত্ত্বেও কিন্তু ওর গায়ে হাজির হয়ে গেছে। তাহলে কতটা ভয়ানক হতে পারে। তো তারপরে এখানে কিন্তু আমি ওনাকে আসনে বন্দি করলাম। উনি আমি যতটুকু জানি কিন্তু ওনাকে বলে দিয়েছি। এখন যদি ও মনে করে যে আমার শক্তি নাই, ওর আগেই কিন্তু আমি ওর ডিটেলস সবকিছু বলে দিলাম। তাহলে কারো গায়ে যদি কোনো কিছু স্পষ্ট করে, কারো ফ্যামিলিতে যদি কেউ থাকে, আমি ওখানে গেলে যদি কোনো কিছু স্বাভাবিকভাবে হাজির হয়, তাহলে আমি ওর কথা বার্তা শুনেই আমি বুঝে ফেলবো যে এখানে কি আছে। ভিউয়ার্স, এখানে দুইটা আমির জিনের, একটা আমির জিন আর একটা হচ্ছে আমির জিনের বাদশা, ওনাদেরকে বন্দি করে রাখছে 7টা জিন। 7টা জিনের ভিতরে থেকে 6টা জিন কিন্তু একজন এসে ধ্বংস করে দিয়ে যায়। তারপরে এই জিনটাকে কিন্তু ধ্বংস করতে পারে না, কারণ এই কালো জাদুর সাথে সংযুক্ত ছিল। এই কালো জাদু করে একে রাখা হয়েছে। এই কালো জাদু ধ্বংস করতে পারেনি। ওর মুখ লাগ দিয়ে রক্ত মুক্ত উঠে ওই কবিরাজ এখান থেকে চলে যায়। তো আমি ইনশাআল্লাহ তান্ত্রিক কবিরাজ দুইটাই ভালোভাবে নিয়ে আসি, সেই জন্য আমি এখানে এসে সাহস পাইছি। আর এখানে আসা মাত্রই দেখলেন যে ওনাকে কিন্তু একটা বিল্ডিং এর উপর থেকে ফেলাই দিচ্ছে। তো আমি ওনাকে শাস্তি দিছি, ও আমার সাথে কথা বলতেছে, কিন্তু ওর আগে আমি আপনাদেরকে বলে দিলাম, আর ও যদি এখন এখান থেকে ত্যাগ না করে, ওকে এখান থেকে যাইতে বলবো। ও যদি না যায়, তারপরে এই শোন, আমার কথা শুন, ভালোভাবে শোন। তোর এখানে থাকা যাবি না। আর যে দুইটা আমির জিন আছে, তাদেরকে আমি কিভাবে ছুড়াই, তাদেরকে আমি কোথায় গিয়ে আনি, সেটা আমি দেখবো। তোর এখানে থাকা যাবি না। তুই কি যাবো না সহিষ্যায় যাবো, না আমি আমার মতো কাজ করি তোকে নিয়ে যাবো? আমি এখানে যাবো না কে যাবো লেখে? এখানে চলে যা আমি আবার উঠবো? আমি এখানেই থাকবো আমি উঠবো? এখানে তুই উঠবো আমি কোনো ক্ষতি করছি তুই আমাকে হাল করতে চাইছিস আমার তো ক্ষতি করেছে। এখানে যে মানুষ জনবসতি ছিল, জনবসতি বলতে একটা বাড়িতেই মানুষ ছিল, এদেরকে যে তুই যে বিদায় করে দিছিস, কি জন্য দিছিস? এর নির্দেশে এখানে চলে যা ওরা নিজের দেশে যায় না, ওর কাছে ভালো জিনিস ছিল, ওরা ভালো জিনিস আসতে চাইছে। তুই খারাপ, তুই সব মানুষের সাথে খারাপ ব্যবহার করিস। ওরা যে ভালো জিনকে দেখেও ভয় পাইছে, ওর কাছে গেছে ঠিকই, কিন্তু ও ভালো জিনকে দেখেও ভয় পাইছে। কিন্তু মানে বাড়িটা দেখেন কতদিন আগে, যেখানে গাছপালা সবকিছুই আছে, তারপরেও কিন্তু আমি আর ঠিক একটা জিনিস চাইছিল আমাকে দেয় নাই কো এজন্য আমি আর হাল করি ওয়াইটি তুই জিনিস চাইছিল, কি জিনিস চাইছিল সেটিও জানি। তো আর একটা সাল চাইছিল, তোর একটা সাল দি তোর এখন ঠিক ঠাক থাকে নাকি? তাই কোনোদিন থাকে? কোন দিন থাকবি? তোকে যদি কালে কই তোর ভাই চারে যারা আছে তারে একজনকে আমাকে দিয়ে বলি দি, দেবো? দেবো তো আমি তাহলে তোকে দেবো কি জন্য? ওরাই বা তোকে দিবি কি জন্য? এখন যাবো না তোরা চলে যা যাবো না, আমি লিবো আবার হাতে। তোর বাপ কিছু করতে বলে চলে যা চলে যা চলে যা ভালো মতো চলে যা আঘাত দিসনি করছি আঘাত দিস না আমার আঘাত দিসনি ও ও মারাই গেল বাপ মারাই গেল বাপ স্যার
ভাই চল যাবো চল যাবো চল যাবো এদিকে চল যাবো চল যাবো কম কোসে কেন চল যাবো আচ্ছা রেখ আগার দিস না আমাক ককে চল যাবো তুই স্বেচ্ছায় যাবো যদি আবার আসিস। আমি কিন্তু এই যে আমির জিন দুইটা আছে তাদেরকে আমি এখানে এখন মুক্তি করব, মুক্তি করে দিই কিন্তু উঠবো। আজকে যদি না হয় আমি আমির জিনে আমি আমার পার্সোনাল আসনে ডাকি আমি আমির জিনের সাথে কথা বলবো। আর আমির জিনের বাদশাকে আমি এখন এখান থেকে ছাড়াই হয়ে যাচ্ছি। আর তোকে আমি যে জায়গা দিচ্ছি সেই জায়গাতে চলে যাবি, ঠিক আছে? কইটা লাগবি আমি যেখানে যাতে কই সেখানে যাবো। তা বলে আর যদি মনে করিস না যাবো না তাহলে তোর কিন্তু এখানে আমি পুঁতি রাখবো, তো এই বাড়ির ভিতরে পুঁতি রাখবো। তুই যেখানে দেবে কেন চল যাবো বাস আমি তো যেখানে পাঠাবো তুই সেখানে চলে যাবো। ভালোভাবে বয়, ভালোভাবে বয়। কিভাবে ভালোবাসা লাগবে আর লিবো হাতে আবার লিবো, বুঝতেছি বয় ভালোভাবে বয়। যার সময় সালাম দিই ফাইন ভাবে তোর সম্মান মতন রুগী এরকম স্টেট কার্ড রাখি যেরকম ভাবে আইসু, খারাপ ভাবে আইসু ভালোভাবে চলে যাবো। আবার যদি খারাপ তেরা বেকা কাজ করিস তাহলে কিন্তু তোর রক্ষা নাই, যোগাই দিচ্ছি। তারপরে আমি আমির জিনেকে এখান থেকে মুক্তি দেবো। দর্শক সবাই থাকবেন, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি আমার আস্তানায়, সেখানে গিয়ে থাকবে। তার সাথে আমার বোঝাপড়া আছে অনেক কিছু, কারণ তাকে হাজির করে আমার আমির জিনের সন্ধান নিতে হবে সে কোথায় আছে। তাকে পার্সোনাল আসনে গিয়ে আমার গলা ভেঙে গেছে দর্শক, আসলে আসার পর থেকে চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে এখানে। তো ওনাকে আমি আগে আমার স্থান মতন রেখে দিই। দর্শক দেখতে পাচ্ছেন কবিরাজ ভাই তাকে ছেড়ে দেওয়ার জন্য দাগ কাটলো, হয়তো এর ভিতর দিয়ে বের হয়ে চলে যাবে। তারপরে কবিরাজ ভাই কি করে দেখতে থাকুন। এই ইয়ামিন ধরো ধরো, ইয়ামিন ধরো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বসা আসলে ঢোকে না তুমি। রিয়াজ 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 এই রিয়াজ দাঁড়াও। এই রিয়াজ হ্যাঁ ভাই দাঁড়াও, তুমি দাঁড়াও। আমি এখানে ভাই যা হয়েছে হয়েছে, তুমি দাঁড়াও, উঠে দাঁড়াও। দাঁড়াও উঠি দাঁড়াও দেখো তোর ব্যথা পাইছে কোনো জায়গায়, জুতা মোতা দাও তোর। এই যে এইদিকে কোন দিকে জানি ঢেল মারছিল, খোঁজো তো। দর্শক, কবিরাজ। আমি যে আসলে বলার মতো আপনাদের কাছে কিছু নাই। এটা কিন্তু দেখলেন যে একটা পরিত্যক্ত বাড়িতে এসে জিনের আসর, জিনের থাবা এবং মানে জিনের কেবলে পড়ে তারা এখান থেকে গেছে। এখানে দুইটা আমির জিন আছে, আমির জিন এবং আমির জিনের বাদশা তারা কিন্তু আছে। আমি তাকে বন্দি করে নিয়ে গেলাম আমার পার্সোনাল আসনে ডেকে, তাকে দিয়ে এই কালো জাদুর বানটা আমি কাটাবো। কারণ ওই আমির জিনকে কালো জাদু বান দিয়ে বন্ধ করে রাখছে। আমি ওনাকে এখান থেকে ধরে নিয়ে যাচ্ছি। ধরে নিয়ে যাওয়ার পরে আমি তাকে আসনে হাজির করে তার কাছে যে কালো জাদু করা আছে সেই কালো জাদু সব কিছু করে এসে ইনশাল্লাহ ওনাকে আমি পার্সোনাল আসনে হাজির করে আমির জিনকে আমি এখান থেকে মুক্তি দেব। তাতে যদি আমির জিন সে কিন্তু ভালো, আমির জিনের বাচ্চা সেও কিন্তু ভালো, তাদেরকে নিয়ে এসে এখানে 7 জন মিলে নিয়ে এসে আটকা রাখছে এই পরিত্যক্ত বাড়িতে, এবং এই বাড়িতে ভয়ানক ভয়ানক ঘটনা তারা কিন্তু করে থাকে। আর দর্শক, আপনাদের মাঝে আমি আসলে কথা বলতে চাই না, সব কথা না বললেই না। আমাদের চ্যানেলটা কিন্তু খুবই ছোট্ট চ্যানেল, আপনারা সবাই পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনাদের জন্য ভালো হয়, এবং আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনারা যেন আমাদের পাশে থাকতে পারেন। এরকম ভৌতিক কোনো স্থান যদি জানা থাকে কারো, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট করবেন। হয়তো নাম্বার ওইভাবে দেওয়া নাই, ইনশাল্লাহ কমেন্ট করলে পেয়ে যাবেন, বা আপনারা যেভাবে চান আমি দিয়ে দিব। তো এরকম যদি ভৌতিক কোনো স্থান থাকে, ভুতুরি যদি তাণ্ডব কোনো জায়গা থাকে ভয়ানক, ইনশাল্লাহ আমি সেই পরিবেশে যাওয়ার জন্য প্রস্তুত। আপনারা যে কোনো সময় আমাকে জানাইতে পারেন। আর কারো যদি কোনো বশীকরণ, তাবিজ, মন্ত্র, কালো তান্ত্রিক, কালো জাদু কোনো কিছু আপনাদের প্রতিহিংসায় যদি কালে কেউ কোনো কিছু করে থাকে,
তাহলে আমার কাছে আসলে বুঝতে পারবেন, আমি তাদের নাম ঠিকানা ধরে তাদেরকে বলে দিব সে কি করছে, আপনাকে কে কি করছে। আপনার যদি এরকম কোনো ভয়ভীতি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি দায়িত্ব হিসাবে, আপনাদের ছোট ভাই হিসাবে, ছোট দাদা হিসাবে, কারো ছেলের বয়সী আছি, তারা যারা আছেন আমার অনেক প্রাণপ্রিয় ভাইয়েরা আছেন, তারা যদি আমাদেরকে ভালোবাসেন যেভাবে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসি তার চেয়ে আপ্রাণ। তো দর্শক, আসলে বলার মতো এখানে কিছু নাই, আমি এখান থেকে এখন বিদায় নিব। বিদায় নিয়ে আমি ইনশাল্লাহ গত এপিসোডে আপনাদেরকে দেখাবো যে আমির জিন এর বাচ্চাকে আমরা এখানেই হাজির করব না ওই রুমে হাজির করব, একটু আমি দেখে তারপরে আপনাদেরকে জানাবো। সবাই আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।